পুজোর শপিং করার সময় হোক বা প্যান্ডেল হপিং করার সময় হোক, ফ্রেন্ড বা ফ্যামিলি নিয়ে অবশ্যই একবার ট্রাই করো। না ডেকোরেশনসটা জাস্ট তোমরা একবার দেখো কিরকম হাঁস বানিয়েছে টমেটো দিয়ে। এক্ষেত্রে তোমরা নান থেকে শুরু করে 2 পিস চিকেন, পটেটো, রাইস এগুলো সব আনলিমিটেড পেয়ে যাবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েটিং ফর সানডে। উড়িষ্যা ঘোরা বেড়ানো আমাদের অনেক হলো, আর আমাদের চ্যানেলে উড়িষ্যার ভিডিওগুলো অলরেডি চলে এসছে। তো যারা যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে আমাদের উড়িষ্যার ডুবলাগড়ি আর পঞ্চলিঙ্গেশ্বরের ভিডিওটা তাড়াতাড়ি দেখে নাও। উড়িষ্যায় ঘোরা বেড়ানোর পর মনটা তো খুব খুশি খুশি হয়েই ছিল। তারপর ভাবলাম কলকাতাতে গিয়ে যেরকম আমরা ব্যাক ফর্মে একদম খাওয়া দাওয়া করতাম সেরকম শুরু করা যাক। আর পুজো তো আসছেই, আর অনেক দিন পর আমরা খাওয়া দাওয়া করব কলকাতাতে, তাই ভাবলাম কিছু জবরদস্ত খাওয়া দাওয়া করা যাক। তাই তোমাদের কাছে একটা এমন ধামাকাদার রেস্টুরেন্ট নিয়ে চলে এসেছি যেটা তোমরা ভাবতেই পারবে না যে এমন কম প্রাইসে আনলিমিটেড কম্বো পাওয়া যেতে পারে। আর এটা এমন একটা লোকেশানে যেখানে তোমরা প্যান্ডেল হপিংয়েও আসবে, আবার পুজোর শপিং করতে তো আসবেই। সো বুঝতেই পারছো তোমাদের কতটা সুবিধা হবে এরকম একটা রেস্টুরেন্ট দেখালে। সো তোমরা স্কিপ না করে গোটা ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি তারা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেল ওয়েটিং ফর সানডে। এই রেস্টুরেন্টের একটা স্পেশালিটি বলি তোমাদের, এখানে মেনু শুরু হচ্ছে মাত্র 199 টাকা থেকে। আর মেনু কার্ড মানে জুড়ে পুরোটাই এখানে কম্বো তোমরা পেয়ে যাবে। কম্বো, তাও আবার আনলিমিটেড। হ্যাঁ, পুরো ডিটেলসটাই তো তোমাদের বলবো, আর আমরা সেগুলো খাবো বলেই তো আজকে এসেছি নাম্বার 18 রেস্টুরেন্টে। সো টাইম ওয়েস্ট না করে চলো তাড়াতাড়ি রেস্টুরেন্টের ভেতরে ঢোকা যাক, আর কী কী এক্সাইটিং কম্বোজ আছে তোমাদেরকে দেখিয়ে দিই। তারপর তোমাদের এখানকার লোকেশানটা বলে দেবো। দেখো, এখন ঢুকে পড়েছি নাম্বার 18 রেস্টুরেন্টে। ভিতরটা ঠিক কতটা সুন্দর তোমরা দেখো, একদম ফুল দিয়ে সাজানো সুন্দর সব বাল্ব রয়েছে। আর সমস্ত সিটিং যে ক্যাপাসিটি, মানে বসার জায়গাটা পুরোটাই সোফা। দেখো কতটা কমফোর্টেবল, দেখো পুরো কোনো চেয়ার এখানে একটা রয়েছে, বেশিরভাগটাই সোফা। আর জায়গাটা কিন্তু ছোট মনে হলেও সিটিং ক্যাপাসিটি কিন্তু প্রচুর রয়েছে, মানে তোমরা 25-30 জন একদম আরামসে বসতে পারবে। আর ছোটোর মধ্যে ডেকোরেশনসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই জায়গাটা স্পেশালি একটা সুন্দর এরকম নর্থ কলকাতা টাইপস একটা জানলা লাগানো রয়েছে। আর এদিকটার যে বেসিনটাও রয়েছে, ওপরে মিররটা দেওয়া, ছোটোর মধ্যে আমার ভীষণ ভালো লাগলো অ্যাম্বিয়েন্সটা। তো এবার বসে পড়ি ওখানে, আর তারপর তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দেবো। এই হলো নাম্বার 18 রেস্টুরেন্টের মেনু কার্ড। এখানে দেখো কম্বোগুলো সব দেখতে পাবে, তোমরা পজ করে একবার দেখে নাও। আর এটা হলো মেন মেনু কার্ড। এখানে এটা 45 হবে আর এটা 75। এই পুরো ব্যাপারটা তোমরা পজ করে দেখে নাও, মেনু আসলে তোমাদের সাথে পুরোটা একদম ক্লিয়ার করে বলে দেবো। এখান থেকে আমরা এটা অর্ডার করেছি 229-এর মালাই কাবাব। এই হচ্ছে পুরো মেনু, দেখো সব কম্বো। আর এখান থেকে এই যে চিকেন বিরিয়ানি, চিকেন কষা অর্ডার করেছি 199-এর। আর এখানে হায়দ্রাবাদি চিকেন আর বাটার নান 219-এর, এটা অর্ডার করেছি। A few moments later. এখন আমাদের টেবিলে একদম সার্ভ করে দিয়েছে সমস্ত আইটেমস। এসে গেছে আমাদের দেখো স্টার্টার, যেখানে দেখো 1 2 3 4 5 6টা মানে 6 পিসেস বোনলেস মালাই কাবাব রয়েছে। 229 প্রাইস নিয়েছে। আর ডেকোরেশনসটা জাস্ট তোমরা একবার দেখো কীরকম হাঁস বানিয়েছে টমেটো দিয়ে, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সাথে চাটনিও দিয়ে দিয়েছে, আর মালাই কাবাব তো ওপরে একদম সাদা সাদা ক্রিম দেওয়া, ও জিভে জল চলে আসছে একদম। আর এটা আছে আমাদের বিরিয়ানি কম্বো, যেখানে চিকেন বিরিয়ানি উইথ চিকেন কষা, এটা আমাদের নিয়েছে 199। আর এখানে 49 অ্যাড করলেই আনলিমিটেড কিন্তু বিরিয়ানিটা আমাদের হয়ে যাচ্ছে। আর সাথে আমার এটা রয়েছে 2টো বাটার নান আর হায়দ্রাবাদি চিকেন, আর রয়েছে এখানে অনিয়ন, এটা নিয়েছে 219। এবার তোমাদের এই কম্বোগুলোতে যে এক্সট্রা অ্যাড অন 49 and 75-এর ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি। তোমরা যদি 49 অ্যাড করো তাহলে তোমরা আনলিমিটেড রাইস অ্যান্ড গ্রেভিটা পেয়ে যাবে অনলি। আর যদি তোমরা 75 অ্যাড করো সেক্ষেত্রে তোমরা নান থেকে শুরু করে 2 পিস চিকেন, পটেটো, রাইস এগুলো সব আনলিমিটেড পেয়ে যাবে। সো তোমরা আর দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো নাম্বার 18 রেস্টুরেন্টে। আর আমরাও আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি একদম খাবার দাবারের দিকে যাওয়া যাক। খুব খিদে পেয়ে গেছে, আর এই খাবারের গন্ধে তো আরও খিদে পেয়ে যাচ্ছে। তো স্টার্টারটা দিয়ে শুরু করা যাক।
এই আছে দেখো আমাদের 6 পিস মালাই কাবাব, উপরে একদম মালাই তো ভর্তি ভর্তি দেওয়া রয়েছে। এই দেখো, আর ডেকোরেশনসটা জাস্ট দেখো, এরকম হাঁস বানিয়ে দিয়েছে টমেটো দিয়ে, আর ওপরে এরকম কোরিয়ান্ডার লিভস দেওয়া রয়েছে। একদম অয়েলি, একদম বাটারের স্মেল আসছে জাস্ট দেখো, এই যে বাটারের যে অয়েলি ব্যাপারটা সেটা একদম রয়েছে। এটা তোমাদেরকে একটু দেখাই, মানে এর সফটনেসটা। এই দেখো জাস্ট, এই হচ্ছে এর সফটনেস। দেখে তো মনে হচ্ছে একদম কচি মুরগি দিয়ে এটাকে বানানো হয়েছে। খাওয়া যাক। এটাকে এবার একটু গ্রিন চাটনিতে ডিপ করে একবার খাই, তারপর বলছি জাস্ট কেমন খেতে। মার্ভেলাস জাস্ট। বোনলেস চিকেন মালাই কাবাব, তো বোনলেস তো ছিবড়ে কিন্তু জাস্ট একটুও নেই, মানে একটুও ছিবড়ে পোর্শন পাইনি। মুখে দিয়েছে আর পুরো একদম যেন গলে গেল মুখের মধ্যে, আর মালাই আর মাখন দিয়ে মুখে জাস্ট মেল্ট হয়ে যা লাগলো এটা, তোমাদের কি বলবো, মনে হচ্ছে পুরোটা শেষ করি এখন বসে, মানে এত ভালো টেস্ট। আর বাটারের যে স্মেল অ্যান্ড প্রপার বাটারটা পুরোটা পাওয়া গেছে, আর মালাইটা ওপরে দেওয়া, সাথেই গ্রিন চাটনি, দই আর কোরিয়ান্ডার লিভস দিয়ে করা, এই দুটোর কম্বিনেশন একদম জমে ক্ষীর হয়ে গেছে জাস্ট। এবার তোমাদের দেখাই এই যে বাটার নান আর হায়দ্রাবাদি চিকেনের যে কম্বোটা সেটা। এই দেখো, এই সাইজের বাটার নান রয়েছে, একদম গরম গরম দিয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই বাটার নানটা। এই দেখো, এই হচ্ছে বাটার নান রয়েছে, আর এখানেও কিন্তু বাটারের স্মেলটা ভালোই আসছে, আর উপরে এরকম কোরিয়ান্ডার লিভস দেওয়া রয়েছে। এটা তো নিয়ে নিয়েছি। এবার এখানে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, উপরে দেখো বেরেস্তা দেওয়া রয়েছে, আর কোরিয়ান্ডার লিভস দিয়ে একদম তেল তেল ঝাল ঝাল হায়দ্রাবাদি চিকেনটা বানানো। ছোট ছোট এই রকম পিস দিয়ে হায়দ্রাবাদি চিকেনটা বানানো রয়েছে, আর অনিয়ন রয়েছে। এই প্রথমবার খাবো হায়দ্রাবাদি চিকেন কষাটা, এই রকম পিসেস চিকেন দিয়েই মেনলি এটা বানানো। এবার এই নানটা দিয়ে এই চিকেন আর গ্রেভিটা খাওয়া যাক। দুর্দান্ত, কথা বলতে পারছি না। একদম ছোট ছোট চিকেনের পিস করে, সাথে এইরকম ক্যাপসিকাম, এরকম অনিয়ন দিয়ে একদম ঝাল ঝাল মাখা মাখা যে গ্রেভি গ্রেভি চিকেনটা সেটা, সাথে তো এই সুন্দর বাটার নানটা রয়েছে, মানে এরকম এইরকম রয়েছে, মানে খুব বেশি থিকও নয়, খুব বেশি থিনও নয়, এরকম নর্মাল সাইজের রয়েছে এরকম। আর সাথে এই যে একটা করে পেঁয়াজ দিচ্ছি, জাস্ট জমে যাচ্ছে কম্বোটা। একদম ট্রাই করো কিন্তু এই কম্বোটা এসে এখানে। এবারে খাবো সেই মোস্ট অ্যাওয়েটেড বিরিয়ানি কম্বো। এই যে দেখো, আলু, এই রয়েছে চিকেন পিস, আর এই হচ্ছে চিকেন কষা। আর এখানে তোমরা 49 অ্যাড করলে তো রাইসটা আনলিমিটেড পেয়েই যাচ্ছ, আর 75 অ্যাড করলে তো তোমরা পটেটো, রাইস, 2 পিস চিকেনও আবার এক্সট্রা পেয়ে যাচ্ছ। তো তোমরা এই কম্বোটা কিন্তু একদমই মিস করো না, একদম মিস করো না। মাত্র 199 টাকায় চিকেন বিরিয়ানি আর চিকেন কষা পেয়ে যাবে, আর 219 টাকায় কিন্তু তোমরা মাটন বিরিয়ানি আর চিকেন কষা পেয়ে যাবে, যেটা তোমরা অলরেডি মেনু কার্ডে দেখেছো। তো চলো এবার এটা খাওয়া যাক। এই সাইজের রয়েছে দেখো আলু, এবং বিগ জাম্বো আলু রয়েছে একটা, সাথে রয়েছে চিকেন লেগ পিস, সো ইয়াম্মি চিকেন লেগ পিস, আর সাথে তো এরকম ঝরঝরে রাইস। দেখো একদম কলকাতা বিরিয়ানি, একদম টিপিক্যাল কলকাতা বিরিয়ানিটা হয়েছে, আর একদম ঝরঝরে রাইসটা, সাথে তো রয়েছে চিকেন কষা। চিকেন কষাটা দিয়েছে 1 পিস, আর এরকম লাল লাল ঝাল ঝাল একদম গ্রেভির চিকেন কষা। চিকেন কষাটা চলো রাখা যাক, আজকে আমি হাত দিয়েই খাবো, যা খিদে পেয়েছে, আর যা এখানকার খাবারের টেস্ট আর স্মেল, আমি একদম পারছি না স্যার স্পুন ফোন ইউজ করতে, জিভে জল চলে আসছে জাস্ট। এই দেখো রাইস, এখানকার রাইসটা জাস্ট কোয়ালিটিটা তোমরা একবার দেখো, আর যে অ্যারোমাটা আসছে না বেরেস্তা দিয়ে বিরিয়ানির, ফ্যাব জাস্ট। এবার রাইসটা খাওয়া যাক, আর আলুটা তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো। এই দেখো বাবা কি গরম, দেখো এই হচ্ছে আলু, একদম আলুতেও যে ম্যারিনেশন একদম মশলা ফসলা ঢুকেছে পুরো বোঝা যাচ্ছে। এই রয়েছে আলু, আর চিকেনটা একটু নিই একসাথে, বিরিয়ানিটা তারপর খাবো।
চিকেনটা জাস্ট দেখো, একদম হাত দিলেই ছেড়ে যাবে, একদম সফট আছে চিকেনটা। চিকেন আলু বিরিয়ানি। ওহো, দারুণ খেতে, প্রচুর খাওয়া যাবে এটা, প্রচুর রাইস খাওয়া যাবে। আর এতটাই সিম্পল অ্যান্ড লাইট, একদম আনলিমিটেড তোমরা এখানে খেতেই পারবে। দরকার ছিল এটা আনলিমিটেড করার, এরা বুঝেছে সেটা, সেজন্যই আনলিমিটেড রেখেছে। আর এই আছে লাল লাল ঝাল ঝাল একদম চিকেন কষা, এই সাইজের চিকেনটা রয়েছে, সাথে এই গ্রেভিটা একটু অ্যাড করি, গ্রেভিটা আর এই চিকেনটা নিয়ে নিলাম, দিয়ে একটু খাওয়া যাক। বিরিয়ানিটা লাইট, সাথে সাথে এই লাল লাল ঝাল ঝাল এই চিকেন গ্রেভি দিয়ে, চিকেন কষাটা দিয়ে একদম জমে যাচ্ছে, দারুণ যাচ্ছে এই কম্বোটা একদম। চিকেনের পিসটাকে তোমাদের একটু ছিবড়ে মনে হতে পারে, বাট এটা না একদম মুখে দিলে কিন্তু মানে চিবালেই একদম গলে যাচ্ছে মুখে, জাস্ট মানে একটু ছিবড়ে পোর্শনটুকু নেই, একদম কচি মুরগি এখানে তো ইউজ করা। আর এই লাইট বিরিয়ানির সাথে এটা লাল লাল মনে হলেও কিন্তু এটা খুব ঝাল নয়, একদম যতটা দরকার। এই দুটো কিন্তু একদম পারফেক্ট কম্বো। তো আমি এই খাবারগুলো ফেলে আর বেশিক্ষণ বসে থাকতে পারছি না, আগেই খাবার দাবারগুলো শেষ করে নিই, তারপর তোমাদের এই নাম্বার 18 রেস্টুরেন্টের লোকেশানটা বলে দেবো। এবার তোমাদের নাম্বার 18 রেস্টুরেন্টের লোকেশানটা বলে দিই। এটা হলো সাউথ সিটি মলের একদম মেন গেটের পাশ থেকে যে গলিটা চলে যাচ্ছে, একদম ওই গলিতেই রয়েছে। দেখো এখান থেকে একদম সাউথ সিটি মলটা দেখা যাচ্ছে, একদম তার পাশের গলিটাতেই একদম রয়েছে। 1 মিনিট লাগবে হেঁটে আসতে সাউথ সিটি মল থেকে। আর এক্স্যাক্ট গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক তো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে, তো তোমরা পৌঁছে যাবে ডেস্টিনেশন। এখন এই ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করছি। পুজোর শপিং করার সময় হোক বা প্যান্ডেল হপিং করার সময় হোক, ফ্রেন্ড বা ফ্যামিলি নিয়ে অবশ্যই একবার ট্রাই করো এই নাম্বার 18 রেস্টুরেন্টে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যারা যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তারা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, ওয়েটিং ফর সানডে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই।